রসুল বলেছেন বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে এই পৃথিবীর মধ্যে আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। কয়জন? বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে রসুল বলেছেন আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। এরই মধ্যে রসুল কয়েকজন এসে গেছে। রসুল 30 জনের কথা বলেছেন, এর মধ্যে কয়েকজন এসে গেছে। একটার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। কথা কোন ঠিক না বেঠিক? একজনের নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, আরেকটার নাম হচ্ছে খুয়ালিদ। এবং কিছুদিন পূর্বে যেটা এই দেশ থেকে বিতরিত হয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তারা প্রত্যেকেই নবুয়তি দাবি করছিল। কথা কোন ঠিক না বেঠিক? এই দাজ্জাল যারা হয়ে আসবে এরা নিজেকে নবুয়তি দাবি করবে, নিজেকে নবী দাবি করবে, যেটা করেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। যেই কারণে কাদিয়ানিদেরকে আমরা মুসলমান বলি না। কথা কোন ঠিক না বেঠিক? যারা নবীর শানে বেয়াদবি করেছে, যেই ব্যক্তি নবুয়ত দাবি করেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার মদিনার কামলিওয়ালা নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। ঠিক না বেঠিক? রসুলের পরে কি আর কেউ নবুয়ত প্রাপ্ত হবে? কিন্তু সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবুয়তি দাবি করছে। যেই কারণে ভাইয়ার আমার, এরা দাজ্জালের অনুসারী। রসুল বলেছেন এই 30 জন দাজ্জালের মধ্যে যদিও কয়েকজন এসে গেছে, অবশ্যই রসুল বলেছেন 30 জন দাজ্জালের আবির্ভাব এই পৃথিবীর মধ্যে হবে। এবং এরা প্রত্যেকেই নিজেদেরকে নবী দাবি করবে, নিজেদেরকে নবী দাবি করবে। এবং আখিরি জামানার মধ্যে এমন একটা সিচুয়েশন হবে, বছরকে মাসের মতো মনে হবে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে বর্তমানে এগুলা এসে গেছে, যেমন 2024 সাল চলে গেছে, আর মাত্র 2 মাস আছে। অনেকের কাছে প্রশ্ন করলে কয়, আরে 24 সাল তো শুধু আসছিল না, কোন দিন আবার চলে যাচ্ছে? কারণ দিনগুলো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল বলেছেন 1500 বছর আগে যে এমন একটা সিচুয়েশন আসবে, বছরটাকে মাসের মতো মনে হবে, মাসটাকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহটাকে দিনের মতো মনে হবে। সময়গুলা খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে এবং মানুষের মধ্যে ঝগড়া ফেসাদ এগুলা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং শুধু তাই নয়, রসুল এটাও বলেছেন যে আলেমদের মধ্য থেকে কিছু কিছু আলেমদেরকে কারণে এরা এমন একটা অবস্থা হবে, এরা জ্ঞান অর্জন করবে কিন্তু এরা ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। এমন কিছু আলেমের চরিত্র হবে, এরা নিজেকে আভিজাত্য করার জন্য, নিজেকে সম্পদের মালিক বানানোর জন্য এরা উপচে পড়ে লেগে থাকবে। এই সমস্ত আলেমরা এরা হচ্ছে দাজ্জালের অনুসারী, যারা নিজের ফায়দার জন্য ইসলামকে কলুষিত করে, ইসলামকে বিকৃত করে। তাহলে বলুন, এই সমস্ত লোভী প্রকৃতির কিছু কিছু আলেম এই সমাজে আছে না নাই? এদের কারণে সমাজে ফিতনা, এদের কারণে সমাজের মধ্যে বিভ্রান্ত। ভাইয়ার আমার, বন্ধুর আমার, শুধু তাই নয়, রসুল বলেছেন, দেখেন 1500 বছর আগের কথা এখন কাজে আসছে। রসুল বলেছেন কিছু কিছু মানুষের কারণে মসজিদের ভিতরে গন্ডগোল হবে। কি হবে? মসজিদের ভিতরে গন্ডগোল হবে। তা আমার সোনার বাংলাদেশে মসজিদের ভিতরে গন্ডগোল হয় কি হয় না? আরো জোরে এখন হয় কি হয় না? আপনারা কিছুদিন আগেও দেখেছেন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, সেখানে তাদের ব্যক্তি ফায়দা হাসিলের জন্য এরা নিজে থেকে, এদেরকে কেউ কোনো আদেশও করে নাই, এরা নিজে থেকে আলেমরি মিলে ব্যক্তি ফায়দা হাসিলের জন্য বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়ে ইটাইটি করা হয়েছে। এটা কি কোনো সভ্য সমাজের কাজ? এটা কোনো সভ্য সমাজের আলেমদের কাজ? ভাইয়ার আমার, এগুলা যারা করে বুঝতে হবে এরাই ইসলামকে কলঙ্কিত করতে চায়, এরাই ইসলামকে নিকৃষ্টের দিকে নিতে চায়। কিন্তু ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হচ্ছে দীনিয়াল ইসলাম। কথা কোন ঠিক না বেঠিক? সেই ইসলাম ধর্মের মধ্যে যারা ফাটল ধরাবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, রসুল বলেছেন, অগ্নির কাছে দিয়া তাদের জিহ্বাগুলা কাটা হবে। তাহলে ভাইয়ার আমার, আমরা কি এই ফিতনার জামানায় ওই সমস্ত ভাইদের কথা কি আমরা শুনতে পারবো? যারা ফাটল ধরাবে, যারা ফিতনা সৃষ্টি করবে, এদের কাছ থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে, সরিয়ে রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এই দেশ অলি আল্লাহর দেশ,
এই দেশ 12 আউলিয়ার দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ। কথা কোন ঠিক না ঠিক? এই দেশে হচ্ছে সুফিবাদীদের দেশ। এই দেশের মধ্যে যদি কেউ ষড়যন্ত্র করে আল্লাহর অলিদেরকে কলঙ্কিত করতে চায়, আল্লাহর অলিদের মাজারে হামলা করতে চায়, আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের লক্ষ কোটি নবীর প্রেমিকগুলা, নবীর সৈনিকগুলা এরা প্রতিবাদের দুর্গ গড়ে তুলবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ আমাদের এই দেশ শান্তিপ্রিয় দেশ। এই দেশের মুসলমান এরা শান্তিপ্রিয় মুসলমান। শান্তিপ্রিয় মুসলমানদের অন্তরে যদি কেউ অশান্তি সৃষ্টি করতে চায়, এদেরকে বাংলাদেশের নবীর সৈনিকরা কখনো ছাড় দিবে না। কথা কোন ঠিক না ঠিক? এইরকম ভাবে দাজ্জালের আবির্ভাব হবে। এই 30 জন দাজ্জাল যখন প্রতারণা করে দূরীভূত হয়ে যাবে, তারপরে দাজ্জালের আবির্ভাব হবে এই পৃথিবীর জমিনে। হাসরের ময়দান কায়েম হওয়ার আগে গো, এই 30 জন দাজ্জাল যখন পলায়ন করবে, তখন বড় দাজ্জালের আবির্ভাব হবে। এই দাজ্জাল 40 দিনে সারাটা পৃথিবী ভ্রমণ করবে। একমাত্র মক্কা শরীফ, মদিনা শরীফ ছাড়া প্রত্যেকটা জায়গায় সেই দাজ্জাল ভ্রমণ করবে। বন্ধু, এই দাজ্জাল যখন আগমন করবে, তখন 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কয় বছরের? 40 দিনের এই দাজ্জাল পুরাটা পৃথিবী ভ্রমণ করবে। যেরকম ভাবে আকাশের মধ্যে মেঘ দেখবেন নিমিষের মধ্যে মিশে যায় কি। কথা কোন ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ ভাবে ওই দাজ্জালের বিচরণ পৃথিবীর মধ্যে 40 দিনে গোটা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে এবং পৃথিবীর মানুষদেরকে ধোঁকা দিবে। আর হাসরের ময়দান কায়েম হওয়ার আগে সমস্ত পৃথিবীর যত ওলি আবদাল গাউস কুতুব আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহগুলাকে হারামান শরীফাইনের মধ্যে নিয়ে যাবেন। এই কারণে পুরা পৃথিবীতে দাজ্জাল বিচরণ করবে। দাজ্জাল 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 30 দিনের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 27টা দিন 24 ঘন্টার সমানই হবে। যেরকম ভাবে 24 ঘন্টায় দিন পার হয়, এই দিনগুলোর মধ্যে 40 দিনের মধ্যে দাজ্জাল পুরাটা পৃথিবী ভ্রমণ করে তার পক্ষে মানুষদেরকে আহ্বান করবে। আর যত ইমানদার মুত্তাকি পরহেজগার সবাই চলে যাবে হারামান শরীফাইনের মধ্যে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পরিশেষে সেই দাজ্জাল যখন গোটা পৃথিবী ভ্রমণ করে মদিনা শরীফের মধ্যে ঢুকতে চাইবে, মদিনা শরীফের মধ্যে ঢুকতে চাইলে দাজ্জাল সেখানে ঢুকতে পারবে না। কারণ ইমানদাররা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করলে ওই দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু রাসূল বলেছেন মদিনা শরীফের মধ্যে হাসরের পূর্বে 3 বার ভূমিকম্প হবে। কয়বার? মদিনা শরীফের মধ্যে 3 বার ভূমিকম্প হওয়ার পরে যখন মুনাফিকরা সেখানে বিচরণ করবে, সবাই দাজ্জালের প্রতি ঈমান আনবে। দাজ্জালের অনুসারী হবে একমাত্র ইমানদার ব্যতীত। ইমানদার ছাড়া সবাই দাজ্জালের পক্ষে চলে যাবে। বন্ধুরা আমার, দাজ্জালের পক্ষে যখন চলে যাবে, তখন সমস্ত ইমানদাররা হারামান শরীফাইনের মধ্যে অবস্থান করবে। কি আপনাদের কষ্ট হচ্ছে? এমন সময় আমার ভাইয়েরা, ওই দাজ্জালকে দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার জমিনে দামেস্কের মসজিদের পূর্ব মিনারের মধ্যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম যখন দামেস্কের মসজিদের পূর্ব মিনারের মধ্যে এসে আগমন করবেন, ঠিক ওই মুহূর্তে আজানের ধ্বনি হবে, ফজরের আজানের ধ্বনি হবে। ফজরের আজান যখন হয়ে যাবে গো, এমন সময় জামাতের সময় যখন হবে, ইমামতির মুসল্লায় কে দাঁড়াবে, সমস্ত মুক্তাদিদের নাকের মধ্যে এমন একটা খুশবু আসবে যে কার কাছ থেকে এই খুশবুটা আসতেছে, এত পারফিউম কার থেকে আসতেছে। সাধারণত দেখবেন আমাদের মধ্যে যদি কেউ ভালো পারফিউম মারে, ঘ্রাণটা দেখবেন অনেক জায়গায় ছড়ে যায়। তখন আমরা নাক টানি, এটা কার শরীর থেকে আসলো? তখন যেই ব্যক্তিকে দেখি হেঁটে যাচ্ছে ওনার শরীর থেকে, আমরা কই না, ওনার শরীর থেকে ভালো একটা পারফিউমের ঘ্রাণ আসছে। কথা কোন ঠিক না ঠিক? তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন দামেস্কের মসজিদের পূর্ব মিনারের মধ্যে যখন অবতরণ হবে, আগমন করবেন, তখন ওনার শরীরের ঘ্রাণে মসজিদের সমস্ত মুক্তাদিরা দেখবে আমার নবীর আগমনে আনন্দের জুলুস করে একমাত্র ইমানদাররা। কথা কোন ঠিক না বেঠে?
এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে মুমিনের দোলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত। কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ। কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। রবিউল আউয়ালের মাসে 12 তারিখ সোমবারেতে, রবিউল আউয়ালের মাসে 12 তারিখ সোমবারেতে তশরিফ এনে মায়ার নবী ধন্য করেন এ জগৎ, তশরিফ এনে মায়ার নবী ধন্য করেন এ জগৎ। কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। কথা কোন ঠিক কিনা? আমার নবীর শুভাগমন না হলে আজকে কি এই জান্নাতের বাগান আমরা পেতাম? আমার নবীর শুভাগমন না হলে মক্কার নাম কি মক্কা হইতো? এটা বাক্কাই থেকে যেত। কথা কোন ঠিক না বেঠিক? রসুলের শুভাগমনে বাইতুল্লাহর অপবিত্রতা দূর হয়েছে। কাফের মুশরিকরা প্রতিমা স্থাপন করত, মূর্তির পূজা করত। আমার নবীর শুভাগমনে সেই মূর্তির পূজা, অগ্নির পূজা সমস্ত কিছু দূরীভূত হয়ে এই দেশ, এই পৃথিবী আমার নবীর কদম মুবারকের ছোঁয়ায় কিয়ামত পর্যন্ত আলোকিত থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ের আমার, এটা সহি নয়। অনেকে যে রবিউল আউয়াল শরীফে আমার নবীর শুভাগমন হয়েছে, আবার অনেকে বলে ওই দিনে রসুলের বেসাল হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। এটা সহি সনদে কেউ প্রমাণ করতে পারে নাই। কিন্তু 12 রবিউল আউয়াল শরীফে আমার নবীর শুভাগমন হয়েছে, এটা অসংখ্য দলিল আদিল্লা দ্বারা প্রমাণ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের শত্রু আবু লাহাব, আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনারা কি জানেন আবু লাহাবের কবরের মধ্যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাওয়া বহন করে। এই দিনটা হচ্ছে 12 রবিউল আউয়াল। এই পবিত্র দিনে আবু লাহাবের কবরের মধ্যে আল্লাহ একদিন শান্তির হাওয়া বর্ষণ করে। এটা কেন জানেন? আবু লাহাবের ঘরের মধ্যে একজন দাসী ছিল, ওই দাসীর নাম ছিল সুয়াইবা। নাম কি? আবু লাহাবের ঘরের দাসীর নাম ছিল সুয়াইবা। এ বন্ধু শুনুন, রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন যেদিন হয়েছে, আমার নবীর শুভাগমনে বেহেশতের হুরগেল মাগন আনন্দে মাতুয়ারা, মা হালিমাতুস সাদিয়া আনন্দে মাতুয়ারা। মা মিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর হতে রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। বাঘ হরিণী সবাই আনন্দে মাতোয়ারা, গাছ বৃক্ষ তরুলতা সবাই আনন্দে মাতোয়ারা। বন্ধু, এই অবস্থা দেখে আবু লাহাবের ঘরের দাসী সুয়াইবা তার মনের মধ্যে একটু আনন্দিত হইল। সেও খুশিতে আত্মহারা। হাইসা হাইসা যখন আবু লাহাবের ঘরের ভিতরে সুয়াইবা প্রবেশ করলো, আবু লাহাব ডাক দেয়া কয়, ও সুয়াইবা, আজকে তোমাকে অনেক আনন্দিত মনে হচ্ছে, এত খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার আজকে তোমার মাঝে এত আনন্দ কেন? সুয়াইবা ডাক দিয়া কয়, জাহাপনা, আপনি কি জানেন না আপনার বংশে রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে? এই কথা শোনার পরে আবু লাহাব একটু মুস্কি হাসছিল। কি হাসছিল? ও সুয়াইবার কথা শুনে আবু লাহাব, ও আমার ভাতিজা আসছে, তখন একটু খুশি হয়েছিল। দেখেন, রসুলের আগমনে ইসলামের চিরশত্রু আবু লাহাব একটুখানি খুশি হয়ে সে যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে যখন ইন্তেকাল করেছে, তখন দেখা যায় 1 বছর পরে যখন আবু লাহাবের, তাহলে দেখেন আবু লাহাব এই দিনে একটু খুশি হওয়ার কারণে বৎসরে একদিন আবু লাহাবের কবরের মধ্যে
জান্নাতের হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন দান করে। ওই দিনটা হলো রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, যেই দিনে আবু লাহাব নবীর আগমনে একটু খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে জান্নাতের হাওয়া বর্ষণ করে। তাহলে বলুন, যদি আবু লাহাব নবীর আগমনে খুশি হওয়ার কারণে তার কবরে বৎসরে একদিন যদি শান্তির হাওয়া বর্ষণ করে, আমরা তো 365 দিনের 365 দিনই নবীর আগমনে খুশিতে আত্মহারা। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনে খুশি হওয়ার কারণে আমাকে আপনাকে কবুল করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? ভাইয়ার আমার, এই জন্য আমরা রবিউল আউয়াল শরীফের 12 তারিখ রসুলের শুভাগমন হয়েছে, এটা সুপ্রমাণিত। এবং মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও হাদিস শরীফে এটা বলেছেন, রসুল বলেছেন যে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবার আমার মাতা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে এমন একটা নূরের রোশনি বের হতে দেখলেন। কি নূরের রোশনি বের হতে দেখলেন, যার আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ দেখেন, আমি আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করলে একটা রুমের ভিতরে বাতি জ্বালায়া মায়ের নার থেকে, মায়ের নাভিমূল থেকে আমাদের নার কেটে আমাদেরকে বডিটাকে আলাদা করতে হয়। কথা কোন ঠিক না ঠিক? এবং আমি আপনি দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করি, আমার আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকে না। কথা কোন ঠিক না ঠিক? আর রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে জান্নাতি পোশাক পরিধান করে এসেছেন। আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নূরের এমন একটা রশ্মি বের হলো, এই রশ্মিটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরত মুবারক দান করেছেন। এটাকে বলা হয় সূরতে বাশার। মূলত মানুষ, হাকিকতে তিনি আল্লাহর নূর। কথা কোন ঠিক না বেঠিক? রসুল হচ্ছেন সূরতে বাশার, হাকিকতে নূর। এই জন্য ভাইয়ার আমার, এখন সূরতে বাশার মূলতই মানুষ। এটা কেন রসুলকে দান করা হলো? তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমাকে আপনাকে বুঝার জন্য, আমরা যাতে বুঝতে পারি তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে একটা সূরত মুবারক দান করেছেন, যেটা হলো সূরতে বাশার। মূলত মানুষ, হাকিকতে তিনি আল্লাহর নূর। আর তিনি যদি আমাদের মতো মানুষ হতেন, তাহলে চন্দ্র সূর্যের আলো রসুলের গায়ে লাগলে ওনার বডি মুবারকের ছায়া পড়তো না। কথা কোন ঠিক না বেঠিক? ছায়া পড়তো। আমরা যেভাবে চন্দ্র সূর্যের নিচে হাঁটলে চন্দ্রের আলো, সূর্যের আলো যখন বডিতে লাগে, যেই রকম ভাবে আমার আপনার বডির ছায়া পড়ে, তাহলে তো নবী যদি আমাদের মতো হতেন, মানুষ হতেন, তাহলে তো নবীজিরও ছায়া পড়তো। কথা কোন ঠিক কিনা?